একটা মেয়েকে ছোটবেলা থেকে আদর যত্নে বড় করে একটা সময় এসে তাকে বিদায় দিতে হয়, মানে অন্যের হাতে তুলে দিতে হয়। তো প্রতিটি মেয়ের জীবনে এই মুহূর্তটা আসে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ননদের বিয়ের ব্লগ। এর আগের একটা ব্লগে আমি হলুদের একটা পর্ব দেখিয়েছি, আর সেখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। তো ভাবলাম আজকে আর দেরি না করে আপনাদের সাথে বিয়ের ব্লগটাও শেয়ার করে দিই। তো এটা হচ্ছে শুক্রবার দিন, বিয়ের দিন আর কি। তো সকালবেলা পার্লার থেকে লোক এসে আমার ননদকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে, আর এখন হচ্ছে চার্চে নিয়ে যাওয়া হবে বিয়ের জন্য। এক এক এলাকাতে এক এক ধরনের নিয়মকানুন অনুযায়ী কিন্তু বিয়ে সম্পন্ন হয়, কিন্তু এই শেষ বিদায় এটা মনে হয় প্রতিটি ধর্মেই একই রকম। তো এই মুহূর্তটা আসলে বলে বোঝানো যাবে না, প্রতিটি মেয়ের জীবনেই এই মুহূর্তটা আসে। তো এখানে হচ্ছে মেয়ের মা মেয়েকে শেষ বিদায় দিচ্ছিল গির্জায় যাওয়ার আগে, আর এই মুহূর্তটা আমরা সবাই আসলে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তো তারপর হচ্ছে বাড়ির মুরব্বীরা যারা আছে, মানে মেয়ে পক্ষের সবাই এসে মেয়েকে আশীর্বাদ করছিল। এরপর মেয়ে আর ছেলেকে চার্চে নিয়ে যাওয়া হবে, আর ওখানেই হচ্ছে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হবে। আর আমরাও সাথে সাথে যাব, ছেলে মেয়েকে আলাদাভাবে হচ্ছে গাড়িতে নিয়ে যাওয়া হবে। আর আমরা আত্মীয় স্বজন যারা আছি, মেয়ে পক্ষ ছেলে পক্ষ সবাই হচ্ছে আমরা আলাদা আলাদাভাবেই যাব, যে যেভাবে যাবে আর কি। কেউ হেঁটে যাবে, কেউ বা হচ্ছে অটোরিকশাতে যাবে, যার যেভাবে সুবিধা হয়। আর বিয়ের টাইম ফাদার নির্ধারণ করেছিল সকাল 10টায়। তো সেই নির্ধারিত টাইমের মধ্যেই কিন্তু আমাদেরকে গির্জায় উপস্থিত থাকতে হবে। এরপর আমরা মেয়ে পক্ষের যে কয়জন আছি সবাই একসাথে 2-3টা অটো রিজার্ভ করে আমরা গির্জাতে গেলাম। আর এই গির্জাটা কিন্তু ছেলে বাড়ি থেকে বেশি একটা দূরে না, 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। তো আমরা হচ্ছে সবাই খুব সুন্দরভাবে রেডি সেডি হয়ে চলে এসেছি। ননদের বিয়ে বলে কথা, পুরো প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত থেকেছি আমরা। আর প্রতিটা মুহূর্ত আমরা আসলে অনেক বেশি এনজয় করেছি, যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাই আমরা একসাথে ছিলাম। আর আজকে না এখানে আসার পর জানতে পারি যে একসাথে 3টা বিয়ে হবে। তো এসেই হচ্ছে অন্যান্য ব্রাইডদেরকেও দেখলাম, আর এই তো আমার ননদ, কি মিষ্টি লাগছে দুজনকে। আর আমার ননদকে দেখে একদম একটা পুতুল পুতুল বউ মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আগেই চলে এসেছি। আর এখন হচ্ছে ফাদার সবাইকে ডেকে ভেতরে যাওয়ার জন্য বললেন, কারণ অলরেডি হচ্ছে 10টার মতো বেজে গেছে। তো এরপর হচ্ছে বিয়ের সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। আর অনেকেরই হচ্ছে একটু আগ্রহ থাকে যে খ্রিস্টানদের বিয়ে আসলে কেমন হয়, খ্রিস্টানদের গির্জার ভেতরে দেখতে কেমন, কি আসলে হয় বিয়েতে। তো সব কিছু হচ্ছে আপনারা এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। যারা এর আগে খ্রিস্টানদের বিয়ে দেখেননি তাদেরও কিন্তু এটা একটা সুযোগ খ্রিস্টানদের বিয়ে দেখার। তো এখানে হচ্ছে তাদের একটা ভিডিও নেওয়া হচ্ছিল, যে গির্জার ভেতরে ঢোকার একটা সিন, যেটা হচ্ছে আমাদের খ্রিস্টানদের সব বিয়ের ভিডিওতেই থাকে। এরপর গির্জাও শুরু হয়ে গেল, আর প্রথমেই হচ্ছে বাইবেল পাঠ দিয়ে আমাদের গির্জার মূল পর্বটা শুরু হয়। আর ওই বাইবেল পাঠের উপরে হচ্ছে ফাদার কিছুক্ষণ আমাদেরকে উপদেশ দেয়। এর পরপরই মূলত বিয়ের যে প্রচারের কাজ, যেমন ধরেন ছেলে মেয়েকে কিছু শপথ গ্রহণ করতে হয় ফাদারের সামনে, যে তারা একজন আরেকজনের দায়িত্ব নিচ্ছে কিনা, তারপর এই বিয়েতে তাদের কোনো অমত আছে কিনা, এই ধরনের কিছু কোশ্চেন ফাদার করে। তো সেগুলোতে তাদের সম্মতি দিতে হয়। তো এই ধরনের কিছু থাকে, আপনারা একটু শুনলে হয়তো বা বুঝতে পারবেন। তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্ট আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? শিষ্টমণ্ডলীর সামনে তোমরা এই যে প্রতিজ্ঞা করেছ, করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতিজ্ঞা সুদৃঢ় করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক। ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে। এরপর বিয়ের সব থেকে বিশেষ একটা মুহূর্ত বা সুন্দর একটা মুহূর্ত যেটাকে বলে, সেটা হচ্ছে মালা বদল, সিঁদুর দান, তারপর হচ্ছে আংটি পরানো। আর এগুলো কিন্তু সবই ফাদারের সামনেই করানো হয়, আর আমরাও পেছনে সবাই বসা থাকি। তো আমরাও সবাই খুব মনোযোগ দিয়ে দেখছিলাম।
আর এই তো এখন হচ্ছে ছেলে মেয়েকে আংটি পরিয়ে দিবে, আবার মেয়ে হচ্ছে ছেলেকে আংটি পরিয়ে দিবে। আর এই আংটিগুলো কিন্তু ফাদার আগেই হচ্ছে আশীর্বাদ করে রেখেছে, সাথে সাথে সিঁদুরটাও আশীর্বাদ করানো থাকে, ওটাই হচ্ছে পরিয়ে দেয়। তো খ্রিস্টানদের বিয়ে অনেকেই হচ্ছে একটু আগ্রহ থাকে দেখার জন্য যে আসলে কি হয়। তো আজকে হচ্ছে খুব ভালো করে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খ্রিস্টানদের বিয়ের নিয়মকানুনগুলো আসলে কেমন হয়। আর আমাদের খ্রিস্টানদের বিয়ের মূল সুর বা মূল ভাবটাই হচ্ছে ঈশ্বর যা যুক্ত করেছে মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে। তো যাই হোক, এই তো মিষ্টি একটা মুহূর্ত আগেই বলেছি, এখন হচ্ছে মালা বদল হবে। আর এই মালা বদলের সময়ও কিন্তু কিছু নিয়মকানুন থাকে যেগুলো ফাদার বলে দেয়, আর হচ্ছে ছেলে মেয়েকে ফাদারের সাথে সাথে বলতে হয়। তো ফাদারের প্রচারের কাজের পরে যাদের আজকে বিয়ে হয়েছে টোটাল 6 জন, আর এই 6 জনকে হচ্ছে সামনে সুন্দরভাবে দাঁড় করানো হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল কাপল যাদের আজকে বিয়ে হয়েছে। তো খুব মিষ্টি লাগছিল আসলে সবাইকে, আর সবাই হচ্ছে একদম ক্যামেরা ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, যে যেভাবে পেরেছে ছবি তুলেছে, ভিডিও করেছে, আমরাও সেম। এখানেই কিন্তু শেষ না, এরপরে আরেকটা মেইন কাজ আছে, সেটা হচ্ছে রেজিস্টার খাতায় সিগনেচার করা ছেলে মেয়ে, আর হচ্ছে ছেলে পক্ষের যে সাক্ষী হবে, মেয়ে পক্ষের যে সাক্ষী হবে, মানে বিয়েতে যে সাক্ষী লাগে মূলত, তো তাদেরকেও কিন্তু এই খাতায় সিগনেচার করতে হবে সবার সামনে। তো সেই কাজের পরেই কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়। আর এই তো এখন হচ্ছে আমার ননদ আর ননদের হাজব্যান্ড হচ্ছে সিগনেচার করছিল। তো এই সিগনেচারের মাধ্যমেই কিন্তু বিয়ের সম্পূর্ণ পর্ব শেষ হয়, মানে বিয়েটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় বলা যায়। তো এরপর হচ্ছে ছেলে মেয়ের সাথে সবাই দেখা করে, এসে ছবি তোলে, এটা তো মাস্ট, এটা তো আসলে বলার কিছু নেই। নতুন ব্রাইড তাদের সাথে সবাই ছবি তুলতে চায়, এটাই স্বাভাবিক। তো আমরাও হচ্ছে তাদের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম কিছু। আজকে যেহেতু 3টা বিয়ে একসাথে হয়েছে, যার জন্য একটু টাইম বেশি লেগেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে সম্পূর্ণ বিয়ের কাজ শেষ হতে। তো এরপর হচ্ছে আমরাও একটু সবাই একসাথে বসে পড়লাম কিছু ছবি তোলার জন্য। এরপর নতুন বর আর কনেকে নিয়ে গেলাম আমরা বাইরে, মানে গির্জার এরিয়ার ভিতরে। তো এখন হচ্ছে সবাই একে একে ছবি তুলবে, সবার হচ্ছে আগে থেকে সিরিয়াল করা কার পরে কে ছবি তুলবে, আর কিভাবে হচ্ছে গ্রুপ ফটো উঠানো হবে। এখানে ফাদারও ছিল, তো ফাদারও এসে আমাদের সাথে কথা বলছিল, জিজ্ঞেস করছিল যে কে কোন এলাকা থেকে এসেছে আর কি। আর আমরাও একটু সুযোগে ভিডিও বা ছবি তুলে নিলাম। আসলে গির্জার এরিয়াটা অনেক সুন্দর, আর সচরাচর তো আমাদের আসলে ওই গির্জাতে আর যাওয়া হবে কিনা তাও জানি না, বন্নির বিয়ে উপলক্ষে ওখানে যাওয়া। আর এখন হচ্ছে আমরা যাব ছেলের কাকার বাড়িতে, যেখানে আমরা উঠেছিলাম আর কি প্রথম দিন। যারা হলুদের ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, কারণ এখান থেকে মেয়ে পক্ষকে আবার তারা বরণ করে ছেলের বাড়িতে নিয়ে যাবে। তো যার জন্য আমরা ছেলের কাকার বাড়িতে এসে ওয়েট করছিলাম যে কখন আমাদেরকে নিতে আসবে। ঢোল বাঁশি বাজিয়ে ফুল ছিটিয়ে মেয়ে পক্ষকে নিতে এসেছে ছেলে পক্ষ, আর এখন হচ্ছে আমরা ও বাড়িতে যাব। অনেক সুন্দর আয়োজনের মাধ্যমে ছেলে পক্ষ এসে আমাদেরকে বরণ করে নিয়ে যাচ্ছে, মানে মেয়ে পক্ষকে আর কি। তো এখানে হচ্ছে চন্দনের ফোঁটাও দিয়েছিল কপালে। তো যাই হোক, এখন যাচ্ছি ছেলের বাড়িতে বিয়ে খেতে। আর আমার ননদ তো আগেই চলে গেছে গাড়িতে করে ওদের সাথে, মানে বিয়ের পরপরই হচ্ছে গির্জা থেকে বের হয়ে ওরা চলে গেছে একসাথে। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি, এটাকে আমাদের গ্রামের ভাষায় কিন্তু নতুন কুটুম বলে, মানে কুটুম আর কি হচ্ছে অতিথি। তো যাই হোক, আমরা হচ্ছি তাদের বাড়ির নতুন অতিথি। তো এই তো চলে আসলাম প্যান্ডেলে, আর এখানেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিয়ে মানেই হচ্ছে গান বাজনা নাচানাচি করা আর মজার মজার সব খাবার খাওয়া। বিয়ের খাবারের কথা আলাদাভাবে আসলে কিচ্ছু বলার নেই। বিয়ে বাড়ির খাবার বা রান্না কতটা মজা হয় সেটা আমরা সবাই জানি।
তো এই তো এখানে আমার ননদ আবার গাউনটা চেঞ্জ করে একটা লাল টুকটুকে শাড়ি পরেছে। এখন একদম লাল টুকটুকে একটা বউ লাগছে ওকে দেখতে। কি যে মানিয়েছিল ওকে এই লাল শাড়িটাতে, আরও বেশি সুন্দর লাগছিল। তো এই তো ও হচ্ছে আবার একটা লাল রঙের বেনারসি পরেছিল, আর তারপর স্টেজে এসে বসলো। এখন ছেলে মেয়ের সাথে সবাই হচ্ছে দেখা করতে আসবে বলতে এটাকে হচ্ছে আশীর্বাদ করে তারপর হচ্ছে সবাই গিফট দেয়। তো বিয়েতে তো গিফট অবশ্যই দিতে হয়, এটা তো আসলে সবাই আমরা জানি। তো এখানে হচ্ছে বর আর বউকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে। এখন যারাই আসবে তারাই হচ্ছে গিফট দিয়ে আশীর্বাদ করে তারপর হচ্ছে খাওয়ার জন্য প্যান্ডেলে চলে যাবে। ওই যে বললাম না আমরা হচ্ছি নতুন কুটুম, তো আমাদেরকে হচ্ছে আলাদা 2টা টেবিলে বসানো হয়েছে। মানে আমরা মেয়ে পক্ষ যতজন আছি আমাদেরকে সবাই একসাথে বসিয়েছে। তো আমরা হচ্ছে এখন খাওয়ার জন্য বসে গেলাম। এই পাশে হচ্ছে ছেলেরা বসেছে আর এ পাশে হচ্ছে আমরা, তারপর হচ্ছে মামা, তারপর আমার শাশুড়ি মা, দিদিমা যারা আছি আর কি, আমরা সবাই বসে পড়েছি। আর এই তো প্রথমেই চলে আসলো গরম গরম পোলাও। বিয়েবাড়ির পোলাও বলে কথা, বিয়েবাড়ির পোলাও রোস্ট এটার ব্যাপারে আলাদাভাবে কিছু বলার নেই। তারপর আমি প্রথমে একটু সালাদ নিয়ে নিলাম, কারণ সালাদের বাটিটা পরে আর খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক একটু মজা করলাম আর কি। পোলাওটা আসতে দেরি হচ্ছিল তো ভাবলাম যে সালাদটা আগেই নিয়ে নিই। তো গরম গরম পোলাওর সাথে এরপর ওই যে বললাম চলে এসেছে রোস্ট। মুরগির রোস্টটা খেতে অসাধারণ হয়েছিল, গ্রেভিটা এত মজা, আমরা সবাই প্রশংসা করছিলাম রোস্টের। আর আমাদের যত বাচ্চা কাচ্চা আছে, মানে ছোট যারা আছে সবাই শুধু বলছিল যে রোস্টটা অনেক বেশি মজা হয়েছে খেতে। তো আমি আর আমার বড় ননদ হচ্ছে পাশাপাশি বসেছি, আমরা তো অনেক গল্প করতে করতে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর শীতের দিনে এরকম গরম গরম পোলাও আর বিয়েবাড়ির রোস্ট, আর কি চাই। তো এরপর হচ্ছে চলে আসলো গরুর মাংস। আমি শুনেছি মুসলিমদের বিয়েতে কিন্তু গরুর মাংস ছাড়া বিয়েটা একদম জমে না। আমাদের খ্রিস্টানদের বিয়েতেও সেম, গরুর মাংস ছাড়া আমাদের কোনো বিয়ের অনুষ্ঠানই জমে না। তো এরপর চলে আসলো গরম গরম গরুর মাংস, আর গরুর মাংসটা একদম ঘরোয়াভাবে রান্না করেছে, আলু দিয়েছে, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। কারণ বিয়ে বাড়িতে না অনেক জায়গায় হচ্ছে গরুর মাংসের ভিতরে আলু পাওয়া যায় না, শুধু গরুর মাংসের তরকারি রান্না করে, কিন্তু এখানে কিন্তু একদম ব্যতিক্রম দেখলাম। তো আলু দিয়েছে, আর যেহেতু আমরা আলু প্রেমী মানুষ যার জন্য অনেক বেশি খুশি লেগেছে। আর লাস্ট পাতে ছিল পায়েস বা মিষ্টান্ন যেটাকে বলে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে পান সুপারির ব্যবস্থাও ছিল যারা খেয়েছে আর কি, মুরব্বীদের জন্য। আর এরপর ঘরের ভেতরে এসে দেখি এখানে নতুন বউ আর জামাইকে নিয়ে সবাই বসেছে, মানে মুরব্বীরা বসেছে, একটু আলাপ আলোচনা হচ্ছিল। তো আমরা আর ওখানে বেশিক্ষণ ছিলাম না, আমরা বাইরে এসে আমাদের মতো করে ঘুরেছি, এনজয় করেছি সবাই। সকালে একবার গির্জায় নেওয়ার আগে বিদায় দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে বিয়ে পড়ানোর শেষে, মানে দুপুরে খাওয়া দাওয়ার শেষে এখানে মেয়ের মা, মেয়ের মাসি, পিসি যারা আছে আর কি মুরব্বীরা, তারা হচ্ছে মেয়েকে ছেলের মায়ের হাতে তুলে দিচ্ছিল। এই মুহূর্তটাও কিন্তু আসলে অনেক বেশি কষ্টের, অনেক বেশি খারাপ লাগার। তো যাই হোক এরপর হচ্ছে আমরা সবাই মিলে নতুন বর আর বউকে নিয়ে একটু নাচানাচি করলাম, যেহেতু একটু পরে হচ্ছে যে যার গন্তব্যে চলে যাব। আমরা কিন্তু সবাই অনেক দিন অপেক্ষায় ছিলাম কবে বোনের বিয়ে হবে, মানে কবে সেই দিনটা আসবে। তো ফাইনালি কিন্তু সেই দিনটা আসলো, আর মনে হয় কত তাড়াতাড়ি সময় কেটে গেছে। আর এখন হচ্ছে আবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এই তো আমরা হচ্ছে সবার কাছ থেকে সুন্দর মতো বিদায় টিদায় নিয়ে এখন আমরাও বের হয়ে পড়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে কুড়িল বিশ্ব রোড হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আবার বাসায় ফেরত যাব। তো বেশি একটা সময় লাগবে না, রাস্তাঘাট ফাঁকাই ছিল। এই 2টা দিন আমরা সবাই এত মজা করেছি যে সারা জীবন মনে থাকবে এই 2টা দিনের কথা। তো সবাই হচ্ছে নতুন দম্পতিদের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন এরকমই হাসি খুশি থাকে সারাটা জীবন। তো আজকের এই ব্লগটা আর বড় করব না, এখনই হচ্ছে শেষ করতে হচ্ছে। নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।